أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বর্তমানে খুতবায় ধারাবাহিকভাবে পরীক্ষার যুদ্ধ নিয়ে আলোচনা অব্যাহত আছে। পরীক্ষার যুদ্ধের আরও বিস্তারিত বিবরণীভাবে দেয়া হয়েছে যে মুশরিকরা পরীক্ষা অতিক্রম করা সত্ত্বেও যখন কোনো সাফল্য লাভ করেনি বরং ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হতে হয়, তখন তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে তারা সবাই প্রভাতে হামলা করবে, কেউ পিছিয়ে থাকবে না, সারা রাত প্রস্তুতি নিতে থাকে। সূর্য উদিত হওয়ার পূর্বেই মহানবীর সামনে এসে যায় তারা। মুশরিকরা চতুর্দিক থেকে পরীক্ষা ঘিরে ফেলে। একটি বাহিনী মহানবীর তাঁবুর দিকে প্রেরণ করে, তাতে ছিল খালিদ বিন ওয়ালিদ। পরীক্ষা বারবার অতিক্রমের চেষ্টার পাশাপাশি ভয়াবহ তীরন্দাজির মোকাবেলা হয়। কাফেররা মুসলমানদের পক্ষ থেকে কোনো ঔদাসীন্যের সুযোগে ছিল যে সুযোগ পেলেই তারা পরীক্ষা অতিক্রম করবে। এই হামলা এবং এই চেষ্টা বারবার হতে থাকে। তখন ওয়াসি বিন হারব, তুফাইল বিন নোমান বা কারো কারো মতে তুফাইল বিন মালিক বিন নোমান আনসারিকে তার ছোট বর্ষা মেরে শহীদ করে। হযরত সাদ বিন মুআজের গায়ে একটি তীর লাগে, যে কারণে তিনি আহত হন। আর সেই ক্ষতের কারণেই কিছুদিন পর তিনি শাহাদাত বরণ করেন। এই দিনটিতে যথাসময়ে নামাজ পড়া মুসলমানদের জন্য সম্ভব হয়ে পড়ে। সেদিনের ক্রমাগত ব্যস্ততা এবং বারংবারের শত্রুপক্ষের হামলার কারণে যেসব ঘটনা বর্ণিত হয়েছে তা থেকে বোঝা যায় পরবর্তীকালের রাবিরা সে কথাগুলো সংরক্ষণ করতে পারেনি। আর কিছুদিন পর যেই বিষয় সামনে আসে তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা জোহরের নামাজও পড়তে পারেননি, আর আসরের নামাজও পড়া সম্ভব হয়নি সূর্যাস্ত যাওয়া পর্যন্ত। মোটের উপর এই কাহিনী বর্ণনা করা হয় এই যুদ্ধ সম্পর্কে। এসব নামাজ নাকি সূর্যাস্তের পর পড়া হয়েছে। কোনো কোনো ঐতিহাসিক এতটা অতিরঞ্জনের আশ্রয় নিয়েছে যে আল্লাহ তাআলা ডুবন্ত সূর্যকে ফেরত পাঠিয়েছে যেন মুসলমানরা জোহর ও আসরের নামাজ পড়তে পারেন, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এতে কোনো সন্দেহ নেই যে সেদিনটি খুবই কঠিন একটি দিন ছিল মুসলমানদের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব মুসলমান অব্যাহত হামলার লক্ষ্যে ছিলেন, কিন্তু এমন নয় যে তারা সবাই, বিশেষ করে মহানবী, কোনো নামাজই পড়তে পারেননি। এটি ঠিক নয়। দিনটি কঠিন ছিল নিঃসন্দেহে, কিন্তু এমন নয় যে নামাজ পড়তে পারেননি। তারা নামাজ অবশ্যই পড়েছেন, কিন্তু একটি অব্যাহত ভয় এবং দুশ্চিন্তার মাঝে নামাজ পড়েছেন। মনে হয় যেন আসরের সময় আক্রমণ এমন ভয়াবহ রূপ ধারণ করে যে আসরের নামাজ পড়তে সমস্যা হয়, আর তা অন্তিম সময়ে বা স্বল্পতম সময়ে পড়া হয়। সিরাত খাতামান নবীন এটি মির্জা বশির আহমদ সাহেব এভাবে বর্ণনা করেছেন যে সেদিন মুসলমানদের সব নামাজ যথাসময়ে পড়া সম্ভব হয়নি। এই ধারণাটি সঠিক নয়। বলা হয় সব নামাজ পড়া যায়নি, এই কথাটি সঠিক নয়, বরং সঠিক রওয়ায়েত থেকে
প্রমাণিত হয় যে যে ঘটনা ঘটেছে তা হলো তখন পর্যন্ত সালাতে খৌফের শিক্ষা শরীয়তে অবতীর্ণ হয়নি, তাই ভয়াবহ অবস্থা এবং ব্যস্ততার কারণে শুধু একটি নামাজ অর্থাৎ আসরের নামাজ অসময়ে পড়তে হয়েছে মাগরিবের সাথে মিলিয়ে। কোনো কোনো রওয়ায়াত অনুসারে শুধু জোহর এবং আসরের নামাজ সময় পার হওয়ার পর পড়া হয়েছে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, একদিন আক্রমণ এমন ভয়াবহ ছিল, মুসলমানদের কোনো কোনো নামাজ সে কারণে যথাসময়ে পড়া সম্ভব হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কারণে এতটা দুঃখ ভারাক্রান্ত হন যে তিনি বলেন, আল্লাহ তাআলা কাফিরদের শাস্তি দিন, তারা আমাদের নামাজ নষ্ট করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চরিত্রের উপর আলোকপাত হয়। এর মাধ্যমে এটি বোঝা যায় যে পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস তার দৃষ্টিতে ছিল আল্লাহ তাআলার ইবাদত। যখন শত্রু চতুর্দিক থেকে মদিনা চতুর্দিক থেকে ঘিরে রেখেছিল, মদিনার পুরুষ তো আশঙ্কার ভিতর ছিলই, মহিলা এবং শিশুদের জীবনও হুমকির মুখে ছিল। যখন মুসলমানদের মাঝে ভীতি বিরাজমান ছিল যে কোথাও শত্রু কোনো দিক থেকে মদিনা নেয় প্রবেশ করে বসে, তখনও মহানবীর বাসনা এটি ছিল যে আল্লাহর ইবাদত যেন যথাসময়ে সুন্দরভাবে সুচারুরূপে করা যায়। চরম বিপদের সময় তার একমাত্র আশঙ্কা এটি ছিল যে কোথাও ইবাদত নষ্ট হয়ে যায়। মুসলমানদের ইবাদত ইহুদি, খ্রিস্টান বা হিন্দুদের মতো সপ্তাহে কোনো এক নির্দিষ্ট দিনে হয় না, বরং মুসলমানদের ইবাদত দিন রাতে 5 বার হয়ে থাকে। এমন ভয়াবহ সময়ে দিনে একবারও নামাজ পড়া মানুষের জন্য কঠিন। 5 বার আর সঠিকভাবে বাজমান নামাজ পড়া তো দূরের কথা, কিন্তু এই আশঙ্কার সময়ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বেলার নামাজ যথাসময়ে পড়তেন। আর কোনোদিন শত্রুর ভয়াবহ হামলার কারণে তিনি তার প্রভুর নাম যদি যথাযথভাবে সঠিকভাবে নিতে না পারতেন, তিনি গভীর মর্মযাতনায় ভুগতেন। সে কারণে এই যুগের হাকাম আদাল হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেসব রওয়ায়াত যাতে রাতের বেলা নামাজ পড়ার কথা উল্লেখ করা হয়েছে দুর্বল আখ্যা দিয়ে শুধু একটি রওয়ায়াতকে সঠিক আখ্যায়িত করেছেন, যাতে আসরের নামাজ সাধারণ নীতি নিয়ম বহির্ভূতভাবে পড়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। পরীক্ষার যুদ্ধে মহানবীর 4টি নামাজ কাজা করা সম্পর্কে এক পাদ্রীর আপত্তির খণ্ডনে মসিমত বলছেন, বাকি থাকলো এই কথা যে পরীক্ষা খননের সময় 4টি নামাজ জমা করা হয়েছে। এই নির্বুদ্ধিতামূলক কুমন্ত্রণার উত্তর হলো, আল্লাহ তাআলা বলছেন, ধর্মে এমন কোনো কঠোরতা নেই যা মানুষকে ধ্বংস করতে পারে, তাই প্রয়োজনে এবং বিপদের সময় তিনি নামাজ জমা এবং সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কোনো নির্ভরযোগ্য হাদিসে 4 বেলার নামাজ জমা করার উল্লেখ নেই। জমা হতে পারে, কিন্তু কোনো নির্ভরযোগ্য হাদিসে উল্লেখ নেই যে 4 বেলার নামাজ জমা হয়েছে। বরং ফাতহুল বারি, যা বুখারী শরীফের তাফসীর, তাতে লেখা আছে যে ঘটনা যা ঘটেছে তা হলো এক বেলার নামাজ অর্থাৎ আসরের নামাজ সাধারণ রীতি বহির্ভূতভাবে শেষ সময়ে বা সংকীর্ণ সময়ে পড়া হয়েছে। আপনি যদি আমাদের সামনে থাকতেন তাহলে আমরা আপনাকে জিজ্ঞেস করতাম যে আপনি কোত্থেকে এই রওয়ায়াত নিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বিরোধীকে সম্বোধন করে কথাটা বলছেন যে আপনি যদি আমার সামনে থাকতেন আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে রওয়ায়াত আপনি কোত্থেকে সংগ্রহ করেছেন। তিনি বলছেন যে এটি কি সর্বসম্মত রওয়ায়াত যে 4 বেলার নামাজ রয়ে গেছে। 4 বেলার নামাজ শরীয়তের দৃষ্টিকোণ থেকে জমা হতে পারে, অর্থাৎ জোহর, আসর আর মাগরিব ও ইশা জমা করা যায়। এক দুর্বল রওয়ায়াত অবশ্য আছে যে 4 বেলার নামাজ একসাথে পড়া হয়েছে, কিন্তু অন্যান্য সঠিক হাদিস এই দৃষ্টিভঙ্গিকে প্রত্যাখ্যান করে। আর এটি প্রমাণিত হয় যে আসরের নামাজ খুব সংকীর্ণ সময়ে শেষ সময়ে পড়া হয়েছে। কিন্তু এটি স্পষ্ট যে দিনের সব নামাজ একসাথে পড়া হয়নি, বরং সময় যখন খুব স্বল্প রয়ে যায় তখন আসরের নামাজ পড়া হয়। আর এজন্য
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্ষেপ ছিল যে সঠিকভাবে যথাযথভাবে নামাজ পড়া হয়নি। আহজাব বা পরীক্ষার যুদ্ধের বিস্তারিত আলোচনা আরও লেখা হয়েছে, পরীক্ষার যুদ্ধ মুসলমানদের জন্য একটি স্নায়ু বৈকল্যের কারণ ছিল। যুদ্ধের ভয়াবহতা ছাড়াও চরম ক্ষুধা এবং শীত ছিল ভয়াবহ। অনেক দিন অনাহারে থাকতে হয়েছে। তখন অদৃশ্য সাহায্য যেভাবে আসে তা হলো মুসলমানদের একটি সশস্ত্র দল যারা নিজেদের এক প্রিয়জনের দাফন কাফনের জন্য যাচ্ছিলেন। তখন তারা খাদ্যশস্য বোঝাই বৃষ্টি উট পাঞ্জা বনি কোরাইজার পক্ষ থেকে রসদ হিসেবে মক্কার কোরাইশদেরকে পাঠানো হচ্ছিল। এই রেশন হুয়ে বিন আখতাবের সুপারিশ এবং বিশেষ প্রচেষ্টায় পাঠানো হচ্ছিল। সামান্য প্রচেষ্টার পর পুরো উট মুসলমানরা করতলগত করেন এবং মহানবীর কাছে উপস্থাপন করেন। পরীক্ষা খননকারীরাও তা থেকে খায়, কিছু উট জবাই করে, কিছু উট থেকে যায়, যা যুদ্ধের পর মুসলমানরা মদিনা নিয়ে যান। কুরাইশি সেনাপতি আবু সুফিয়ান যখন এই সংবাদ পায় সে বলে, হুয়েই কত অলক্ষণে প্রমাণিত হলো। ফিরে যাওয়ার সময় আমাদের মালপত্র বোঝাই করার জন্য কোনো প্রাণী আমাদের কাছে নেই। যুদ্ধের সময় এমন প্রাণীকে করতলগত করা বৈধ ছিল, কেননা তারা মুসলমানদের পরিবেষ্টন করে রেখেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে দোয়া বা তাদেরকে অভিশাপ দেওয়ার কথা এভাবে উল্লেখিত আছে। হযরত জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম, মঙ্গল এবং বুধবার জোহর এবং আসরের মধ্যবর্তী সময় আসেন। তার গায়ে চাদর রেখে দাঁড়িয়ে হাত তুলে সম্মিলিত বাহিনীকে অভিশাপ দেন। হযরত জাবের বর্ণনা করেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় আনন্দের ছাপ স্পষ্টভাবে চিনতে পেরেছি। আব্দুল্লাহ বিন আউফা বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত বাহিনী বা আহজাবকে অভিশাপ দেন। আবু নাইম এর সাথে অতিরিক্ত কথা যা যোগ করেছেন তা হলো তিনি সূর্যাস্তের জন্য অপেক্ষা করেন, এরপর মানুষের মাঝে দণ্ডায়মান হয়ে বলেন যে, হে লোক সকল, তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার বাসনা রেখো না, আল্লাহর কাছে নিরাপত্তার দোয়া করো। শত্রুর যদি মুখোমুখি হয়েই যাও তাহলে অবিচল থাকো, আর জেনে রাখো জান্নাত তরবারির ছায়াতলে। এরপর বলেন, আল্লাহুম্মা মুনজিল আল কিতাবে সারি আল হিসাব এহজামিল আহজাব আল্লাহুম্মা হজিমহুম ওয়ানসুরনা আলাইহিম। হে আল্লাহ, হে কিতাব নাযিলকারী আল্লাহ, দ্রুত হিসাব গ্রহণকারী, তুমি সম্মিলিত বাহিনীকে পরাজিত করো। হে আল্লাহ, এদেরকে পরাজিত করো, এদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। এক রায়তে এই দোয়াও আছে, আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন তাশা লা তাওবাত। হে আল্লাহ, আমি তোমাকে তোমার অঙ্গীকার এবং প্রতিশ্রুতির কথা স্মরণ করাচ্ছি। হে আল্লাহ, যদি তুমি চাও যে তোমার ইবাদত না হোক তাহলে এমনটি করো। আবু সাইদ খুদরি বলেন, আমরা নিবেদন করি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রাণ ওষ্ঠাগত অবস্থা ভয়াবহ, আমাদেরকে কোনো দোয়া শেখান, অর্থাৎ আমাদেরকে দোয়া শেখান। মহানবী বলেন, এই দোয়া করো, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। হে আল্লাহ, আমাদের দুর্বলতা ঢেকে রাখো, আমাদের ভয় ভীতি দূর করো। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কোন মুসলমান ভয় ভীতির ঘোরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন যে, হে আল্লাহ রাসূল, অবস্থা ভয়াবহ, বাজ্যত মদিনার রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, আপনি আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করুন আর আমাদেরকেও কোনো দোয়া শেখান যা পাঠ করলে আমাদের প্রতি খোদার কৃপা বর্ষিত হবে। তিনি বলেন, ভয় পেও না, খোদার কাছে দোয়া করো যে তোমাদের দুর্বলতা যেন তিনি ঢেকে রাখেন, তোমাদের হৃদয়কে যেন তিনি দৃঢ়তা দান করেন এবং ভীতি দূর করেন। এরপর তিনিও দোয়া করেন যে, আল্লাহুম্মা মুনজিল আল কিতাবে সারি আল হিসাবে ইহজামিল আহজাবা আল্লাহুম্মা হজিমহুম ওয়াজলজিলহুম। আবার দোয়া করেন, ইয়া সারিখাল
مكروبين يا مجيب المضطرين اكشف همي وغمي وكربي فإنك ترى মা নাজালাবি ওয়াসহাবি, হে আল্লাহ যিনি আমার প্রতি কোরআন অবতীর্ণ করেছ, যিনি হিসাব গ্রহণে তৎপর, যে সম্মিলিত বাহিনী এখানে এসেছে তাদের পরাজিত করো। হে আল্লাহ, আমি তোমার কাছে পুনরায় নিবেদন করি তুমি এদের পরাজিত করো আর এদের বিরুদ্ধে আমাদের বিজয় দান করো আর তাদেরকে ব্যর্থ মনোরোধ করো। হে ব্যথিত লোকদের দোয়া গ্রহণকারী, হে ভীতত্রস্ত লোকদের দোয়া গ্রহণকারী, আমার দুঃখ, আমার চিন্তা এবং আমার ভীতি দূর করো, কেননা তুমি সেসব বিপদকে জানো যার আমি এবং আমার সাথীরা সম্মুখীন। ইতিহাসে লেখা আছে এই যুদ্ধ যখন চরম রূপ ধারণ করে, মক্কার কুরাইশ এবং তাদের মিত্র গোত্রগুলো যুদ্ধ দীর্ঘ হওয়ার কারণে বিরক্ত শ্রদ্ধা ছিল এবং দ্রুত কোনো হামলা করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চাইতো। যুদ্ধের দৃষ্টিকোণ থেকে, রণকৌশলের দৃষ্টিকোণ থেকে যেভাবে মুসলমান চতুর্দিক থেকে পরিবেষ্টিত ছিল, বনু কুরাইজার আদলে তাদের যে মিত্র মদিনায় বসবাস করছিল, এইসব কারণগুলো কাফেরদের মনোবলকে দৃঢ় করার জন্য যথেষ্ট ছিল। তারা চাইতো যে আমরা সম্মিলিতভাবে মুসলমানদের উপর হামলা করব, মদিনার প্রতিটি ইটকে গুঁড়িয়ে দেব। কাফেরদের নেতা এই কর্মপন্থা নির্ধারণ করছিল যে মানুষ এক পরিকল্পনা করে, এক ষড়যন্ত্র করে, অপরদিকে খোদা তাআলার পবিত্র তাকদীর তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে হাসে। তাকদীরে কোনো খান্দে, অর্থাৎ খোদার তাকদীর তাদের পরিকল্পনা দেখে হাসে যে দেখো তোমাদের সাথে আমি কি করতে যাচ্ছি, অর্থাৎ বান্দার পরিকল্পনা ব্যর্থ হয়। খোদার পরিকল্পনা তাদের পরিকল্পনা দেখে হাসে। এ অনুসারে খোদা এক অদৃশ্য সাহায্য প্রদান করা আরম্ভ করেন মুসলমানদেরকে। এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে সিরাত খাতামান নবীন মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, নয়েম বিন মাসুদ নামের এক ব্যক্তি যে গতফানের আশচা শাখার সাথে সম্পর্ক রাখতেন, এই যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করছিলেন, তিনি মদিনা চলে আসেন। আন্তরিকভাবে মুসলমান হয়ে গিয়েছিলেন, কিন্তু কাফেররা তখনও জানত না যে ইনি মুসলমান হয়ে গেছেন। এই অবস্থাকে কাজে লাগিয়ে পরম বুদ্ধিমত্তার সাথে তিনি এমন পন্থা অবলম্বন করেন যে কারণে কাফেরদের ভিতর দলাদলি শুরু হয়ে যায়। সর্বপ্রথম নয়েম বিন মাসুদ বনু কুরাইজার কাছে যান। তাদের সাথে যেহেতু তার পুরনো সম্পর্ক ছিল, তাই তাদের নেতাদের সাথে মিলিত হয়ে তিনি তাদেরকে বলেন যে তোমরা মনে হয় মোহাম্মদ রসুল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করে কুরাইশ এবং গাতফানের সাথে মিলিত হয়েছ, ভালো করনি। কুরাইশ এবং গাতফান এখানে মাত্র কিছুকাল থাকবে, তোমাদেরকে তো এখানেই বসবাস করতে হবে, কারণ এটি তোমাদের স্বদেশ, আর মুসলমানদের সাথেই তোমাদের বোঝাপড়া করতে হবে। তার স্মরণ রেখো, কুরাইশরা এখান থেকে যাওয়ার সময় তোমাদের কথা মনেও রাখবে না, মুসলমানদের দয়া মায়ার উপর তোমাদের ছেড়ে চলে যাবে। তাই অন্তত পক্ষে এটি করা উচিত যে কুরাইশ এবং গাতফানকে বলো যেন তারা জামানত হিসেবে কিছু মানুষ তোমাদের হাতে তুলে দেয়, যেন তোমরা আশ্বস্ত হতে পারো যে তোমাদের সাথে কোনো প্রতারণা করা হবে না। কুরাইশের নেতারা নয়েমের কথা বুঝতে পারে এবং তারা কুরাইশের কাছে জামানত চাওয়ার ব্যাপারে সম্মত হয়, যেন পরে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। এরপর নয়েম বিন মাসুদ কুরাইশ নেতৃবৃন্দের কাছে যায় এবং গিয়ে বলে যে বনু কুরাইজা ভয় পাচ্ছে যে কোথাও তোমাদের চলে যাওয়ার পর তারা কোনো বিপদের না সম্মুখীন হয়, তাই তারা সম্মিলিত বাহিনীতে থাকবে কি থাকবে না সে বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত।
তারা জামানত হিসেবে তোমাদের কাছে কিছু মানুষ চাইবে, কিন্তু তোমরা কোনোভাবে কাউকে তাদের হাতে তুলে দেবে না। কোথাও তারা বিশ্বাসঘাতকতা করে তোমাদের লোকদেরকে মুসলমানদের হাতে না তুলে দেয়, ইত্যাদি ইত্যাদি। একইভাবে সে তার গোত্র গতফানের কাছে গিয়েও একই কথা বলে। খোদার পক্ষ থেকে দৈব ক্রমে যা ঘটে তা হলো কুরাইশ এবং গতফান পূর্ব থেকে মুসলমানদের উপর পুনরায় সম্মিলিত হামলা করা উচিত, আর শহরের চতুর্দিক থেকে একই সময়ে হামলা যেন করা হয়, আর সংখ্যা স্বল্পতার কারণে মুসলমান যেন এর মোকাবেলা করতে না পারে, আর তাদের মোর্চা কোনো না কোনোভাবে ভেঙে যায়, আর শত্রু যেন ভিতরে প্রবেশ করতে পারে। এই ইচ্ছা নিয়ে তারা বনু কুরাইজাকে বার্তা পাঠায় যে অবরোধ অতি দীর্ঘ হয়ে চলেছে আর মানুষ বিরক্ত হচ্ছে, তাই আমাদের প্রস্তাব হলো সব গোত্র সম্মিলিতভাবে আগামীকাল আমরা মুসলমানদের উপর সম্মিলিত হামলা রচনা করব, তাই তোমরাও इसलिए तुम भी कल के हमले के वास्ते तैयार हो जाओ। আগামীকালের হামলার জন্য প্রস্তুত হয়ে যাও। বনু কুরাইজা, যাদের সাথে পূর্বেই নূয়াইম বিন মাসউদের কথা হয়েছিল, তারা উত্তর দেয় যে আগামীকাল হলো আমাদের সাবত, তাই আমাদের পক্ষে হামলা করা সম্ভব নয়। এছাড়া যতদিন আপনারা এই মর্মে আমাদের কাছে কিছু লোককে জামানত হিসেবে না রাখবেন যে আমাদের সাথে প্রতারণা করা হবে না, আমরা এই হামলার অংশীদার হতে পারি না। কুরাইশ এবং গতফানকে যখন বনু কুরাইজার পক্ষ থেকে উত্তর দেওয়া হয়, তারা আশ্চর্য হয়ে যায়। তারা বলে যে নয় সত্য বলেছে, অর্থাৎ বনু কুরাইজা আমাদের সাথে বিশ্বাসঘাতকতায় উদ্যত। অপরদিকে বনু কুরাইজা যখন কুরাইশ ও গতফানের এই উত্তর পায় যে আমরা কাউকে জামানত হিসাবে রাখবো না, সাহায্য করতে চাইলে করো, বনু কুরাইজা বলে যে সত্যি নয়ম সঠিক পরামর্শ দিয়েছে। কুরাইশ এবং গতফানের ইচ্ছা শুভ নয়। এভাবে নয়ামের সুপরিকল্পনার কারণে কাফের ক্যাম্পে ফাটল দেখা দেয়, উভয় একে অন্যকে সন্দেহ করে। এটি সেই পরিকল্পনা যা নয়াম অবলম্বন করেছেন, কিন্তু নয়ামের পরাকাষ্ঠা হলো এমন সেন্সিটিভ এবং স্পর্শকাতর কাজেও যথাসাধ্য মুখ থেকে এমন কোনো শব্দ বের করেনি যা স্পষ্টভাবে মিথ্যা আখ্যায়িত হতে পারে। তিনি সূক্ষ্ম কৌশল অবলম্বন করেছিলেন, এমন কোনো পরিকল্পনা নেওয়া বা এমন কোনো কৌশল অবলম্বন করা যার কল্যাণে মানুষ শত্রুর অনিষ্ট থেকে যদি রক্ষা পেতে পারে, তাহলে এটি আপত্তিকর কিছু নয়। আপত্তিকর কিছু নয়, বরং এটি একটি রণকৌশল যার মাধ্যমে অত্যাচারী শত্রুকে ব্যর্থ করা এবং রক্তপাত এড়ানোর ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিছুদিন পর উভয় পক্ষ একটি নির্ধারিত সময়ে, অর্থাৎ ইহুদি মুশরিক বাহিনী আকস্মিকভাবে মুসলমানদের উপর হামলা করবে, কিন্তু তখন ঐশী সাহায্য বিস্ময়করভাবে প্রকাশ পায়। তা হলো গতফান গোত্রের নয়াইম নামী এক ব্যক্তি, যে আন্তরিকভাবে মুসলমান ছিল, সে এসে কাফেরের সাথে আসে, কিন্তু সে সুযোগের অপেক্ষায় ছিল যে সুযোগ পেলে আমি মুসলমানদের সাহায্য করব। কিন্তু একা মানুষ কী বা করতে পারে? সে যখন দেখলো যে ইহুদিরা কাফেরদের হাতে হাত মিলিয়েছে, বাহ্যত মুসলমানদের নিরাপত্তার কোনো উপায় নেই, এমন অবস্থায় সে সিদ্ধান্ত করে যে এই নৈরাজ্যের নিরসনের জন্য আমাকে কিছু করা উচিত। যখন সিদ্ধান্ত হয় যে উভয় পক্ষ সম্মিলিতভাবে একদিন হামলা করবে, তখন নয়াম বনু কুরাইজার কাছে গিয়ে তাদের নেতৃবৃন্দকে বলে, যদি আরব বাহিনী চলে যায় তাহলে বলো মুসলমান তোমাদের সাথে কি ব্যবহার করবে। মুসলমানদের সাথে তোমরা চুক্তি করেছ, চুক্তি ভঙ্গ করার কারণে যে শাস্তি তোমরা পাবে তার কিছুটা চিন্তা করো। তারা কিছুটা ভয় পায়, তারা জিজ্ঞেস করে আমাদের কি করা উচিত। নয়াম বলে, আরব যখন সম্মিলিত হামলার কথা বলে, মুশরিকদেরকে বলো তোমাদের 70 ব্যক্তিকে যেন তোমাদের কাছে জামানত হিসাবে রাখে।
তারা আমাদের দুর্গের সুরক্ষা করবে, আর আমরা মদিনার পেছন দিক থেকে মুসলমানদের উপর হামলা করব। এরপর নয় মুশরিক নেতৃবৃন্দের কাছে যায় এবং বলে, ইহুদিরা মদিনার অধিবাসী, যদি যথাসময় তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তোমরা কি করবে? মুসলমানদের সন্তুষ্ট করার জন্য এবং অপরাধ ক্ষমা করানোর জন্য তোমাদের কাছে তোমাদের লোক যদি জামানত হিসাবে চায় এবং মুসলমানদের হাতে তুলে দেয় তাহলে তোমরা কি করবে? তোমাদের উচিত তাদের পরীক্ষা করা, যে তারা অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত থাকে কিনা, আর তাদেরকে তোমাদের সাথে আক্রমণ করার জন্য ডাকো। কাফেররা এই পরামর্শ সঠিক মনে করে পরের দিন ইহুদিদের কাছে বার্তা পাঠায় যে আমরা সম্মিলিত হামলা রচনা করতে চাই, তোমরা তোমাদের বাহিনী নিয়ে আগামীকাল হামলা করো। বনে কুরাইজা বলে, আগামীকাল হলো শনিবার, আমাদের সবতের পবিত্র দিন, এদিন আমরা যুদ্ধ করতে পারি না, আমরা হামলা করি না। দ্বিতীয়ত আমরা মদিনার অধিবাসী, তোমরা বহিরাগত, যদি তোমরা যুদ্ধ ছেড়ে চলে যাও তাহলে আমাদের কি হবে? তাই তোমরা তোমাদের 70 ব্যক্তি আমাদের কাছে জামানত হিসেবে রাখো, তাহলেই আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। কাফেরদের হৃদয়ে পূর্ব থেকে যেহেতু সন্দেহ ছিল, তাই তারা তাদের এই দাবি পূরণে অস্বীকার করে এবং বলে, যদি আমাদের সাথে যদি তোমাদের মিত্রতা সঠিক হয় তাহলে এমন দাবি করার কোনো অর্থ নেই। এ কারণে এদিকে ইহুদিদের হৃদয়ে সন্দেহ দানা বাঁধে, অপরদিকে কাফেরদের হৃদয়েও। আর রীতি হলো, হৃদয়ে যখন সন্দেহ দানা বাঁধে তখন মানুষের সাহসও হারিয়ে যায়। এরপর ঐশী তকদির বা ঐশী নিয়তি কিভাবে প্রকাশ পায় তা দেখুন। এক রাতে প্রবল বাতাস মুসলমানদের অনুকূলে প্রবাহিত হয়। এই কারণে সম্মিলিত বাহিনী বা মুশরিক গোত্রগুলো বা আক্রমণকারীদেরকে পালাতে হয়। এর বিস্তারিত বিবরণে লেখা আছে। ইবনে ইসহাক এটি এইভাবে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা কঠিন শীতের রাতে এমন ভয়াবহ তুফান প্রেরণ করেন যা কাফেরদের হাড়ি পাতিল উপড়ে ফেলে দেয়। বালাজরি লিখেছেন, এরপর আল্লাহ তাআলা কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের সাহায্য করেছেন তুফানের মাধ্যমে। এই তুফান তাদের চোখকে অন্ধ করে দেয়, তাদের মাঝে ভীরুতা এবং দুর্বলতা ঢুকিয়ে দেন। মুশরিক পিছিয়ে যায়, তারা তাদের অবস্থানস্থলে ফিরে যায়। ফেরেশতা তাদেরকে ঢেকে ফেলে, তাদের চোখ ফুড়ে দেন আল্লাহ তাআলা, এরপর তারা ফিরে যায়। হযরত মির্জা বশির আহমদ সাহেবের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে লিখেছেন, নয়ামের মাসুদের এই শান্তিপূর্ণ বা শান্তিপ্রিয় প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারত, আর এক সাময়িক দোদুল্যমানতার পর কাফেরদের মাঝে অবিচলতা দৃঢ়তা ফিরে আসা সম্ভব ছিল। কিন্তু খোদার পক্ষ থেকে যা ঘটে তা হলো, এসব ঘটনার পর রাতের বেলা এক কঠিন তুফান আসে, যা বিশাল কাফের শিবির যা এক খোলা জায়গায় অবস্থিত ছিল। তুফানের ফলে শিবির তাঁবু উপড়ে যায়, তাদের হাঁড়ি পাতিল উল্টে চুলায় পড়ে যায়, বালি এবং কঙ্করের বৃষ্টি মানুষের কান, নাক এবং চোখ ভরে যায়। সবচেয়ে ক্ষতিকর বিষয় যা প্রমাণিত হয় তা হলো সেই জাতিগত আগুন, যা আরবের প্রাচীন রীতি অনুসারে রাতের বেলা পুরো প্রস্তুতির সাথে প্রজ্বলিত রাখা হতো। তা খড়কুটার মতো নিভে যেতে আরম্ভ করে। তাদের আগুনে তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে এগুলো যেন কোথাও নিভে না যায়। এইসব দৃশ্য কাফেরদের সন্দেহপ্রবণ হৃদয়ে, যা পূর্বেই দীর্ঘ অবরোধ এবং পারস্পরিক অবিশ্বাসের তিক্ত অভিজ্ঞতার ফলে দোদুল্যমান ছিল, এর ফলে এমন এক আঘাত আসে যে তারা সামলে উঠতে পারেনি। আর প্রভাত হওয়ার পূর্বেই কাফের বাহিনীর ধুলাবালি এবং আবর্জনা থেকে মদিনা সাফ হয়ে যায়। সেই ভয়াবহ তুফান যখন আসে, আবু সুফিয়ান চতুর্পাশের কুরাইশ নেতৃবৃন্দকে ডেকে বলে যে আমাদের সমস্যা বা বিপদ বৃদ্ধি পেয়ে চলেছে, তাই এখানে আর বেশি অবস্থান করা ঠিক হবে না, আমাদের ফিরে যাওয়া উচিত। আমি তো ফিরে যাচ্ছি, এটি বলে সে তার লোকদেরকে ফিরে যাওয়ার নির্দেশ দেয় আর নিজের উঠে আরোহণ করে। কিন্তু তার উপর যে ভয় ভীতি বিরাজমান ছিল তা হলো উটের পা খুলতে সে ভুলে যায়। উটে বসার পর উট
না নড়ার কারণে সে বুঝতে পারে যে ওঠের পা খোলা হয়নি। তখন একরামা বিন আবু জাহাল আবু সুফিয়ানের কাছে দণ্ডায়মান ছিল। সে কিছুটা তিক্ত স্বরে বলে, আবু সুফিয়ান, তুমি সেনাপতি, সেনাবাহিনীকে ছেড়ে পালিয়ে যাচ্ছ, অন্যদের নিরাপত্তার কথা আদৌ ভাবছ না। আবু সুফিয়ান এতে লজ্জিত হয় এবং ওর থেকে নেমে বলে, চলো আমি যাচ্ছি না, কিন্তু তোমরা দ্রুত প্রস্তুতি নাও, যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে পড়ো। মানুষ দ্রুত প্রস্তুতি নিয়ে আরম্ভ করে। আবু সুফিয়ান স্বল্প সময় পর উঠে বসে এবং যাত্রা করে। তখনও গাতফান এবং অন্যান্য গোত্র কুরাইশের এই পলায়নের কথা জানতো না, কিন্তু কুরাইশ ক্যাম্প যখন দ্রুত খালি হয়ে যাচ্ছিল, অন্যরাও এর সংবাদ পায়, তখন তারাও ভয় পেয়ে ফিরতি যাত্রা আরম্ভ করে। বনু কুরাইজাও তাদের দুর্গে প্রবেশ করে। বনু কুরাইজার সাথে বনু নজির গোত্রের নেতা হয়ে বেড়ে হাঁকতাবো তাদের দুর্গে আশ্রয় নেয়। প্রভাত এর শুভ্রতার পূর্বেই পুরো ময়দান খালি হয়ে যায়। এক তাৎক্ষণিক ও আশ্চর্যজনক পরিবর্তন হিসেবে পরাজয় দ্বার প্রান্তে দাঁড়ানো মুসলমান হঠাৎ করে বিজয় লাভ করে। একটি অবস্থা এমন ছিল, আশঙ্কা ছিল যে কাফের তাদেরকে পরাজিত করবে, কিন্তু আল্লাহর কৃপায় তখন তারা বিজয়ের আসনে আসীন হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিস্তারিত এটি এ সম্পর্কে বিস্তারিত লিখেছেন। সন্দেহের দোলাচালে দোদুল্যমান কাফের বাহিনী রাতের বেলা আরাম করার জন্য নিজেদের তাঁবুতে যায়। তখন আল্লাহ তাআলা ঊর্ধ্বলোক থেকে সাহায্যের একটি রাস্তা খুলে দেন। রাতে এক ভয়াবহ তুফান আরম্ভ হয়ে যায়, যা তাঁবুর সুতা ছেড়ে ফেলে, চূড়া থেকে হাড় ফেলে দেয় এবং তাদের আগুন নেভে যায়। আরবদের একটা প্রথা ছিল, তারা সারা রাত আগুন জ্বালিয়ে রাখতো আর সেটিকে শুভ বিষয় মনে করতো। যার আগুন নেভে যেত সে ভাবতো যে আজকের দিনটি আমার জন্য অলক্ষণে। সে তার তাঁবু গুটিয়ে রণক্ষেত্র থেকে পিছিয়ে যেত। যেসব গোত্রের আগুন নেভে যায় তারা এই রীতি অনুসারে তাদের তাঁবু গুটিয়ে পেছনে চলে যায়, যেন একদিন পেছনে অবস্থান করে আবার সেনাবাহিনীতে যোগ দিতে পারে। কিন্তু যেহেতু দিনের যুদ্ধের কারণে সৈন্যদের নেতৃবৃন্দের হৃদয়ে সন্দেহ দানা বাঁধছিল। যে গোত্র পিছিয়ে গিয়েছিল তাদের চতুর্পাশের গোত্রটা ভেবে নেওয়া হয়তো ইহুদিরা মুসলমানদের হাতে হাত মিলিয়ে রাতের বেলা আক্রমণ রচনা করেছে আর আমাদের গোত্রগুলো তা দেখে পালাচ্ছে। তারাও দ্রুত তাদের জিনিসপত্র গুছিয়ে ময়দান থেকে পালানো আরম্ভ করে। আবু সুফিয়ান তার তাঁবুতে নিশ্চিন্তে শুয়েছিল। আবু সুফিয়ান এই সংবাদ পেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় উটের পিঠে বসে এবং উটের গোড়ালি দিয়ে উটকে আঘাত করতে থাকে যাওয়ার জন্য। তখন এক বন্ধু তাকে স্মরণ করায় যে একই আহমকের কাজ করছ। সে তখন উটের রশি খুলে দেয় এবং সাথী সহ সে ময়দান থেকে পালিয়ে যায়। কাফেরদের এই অবস্থার খবরাখবর নেয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা বিন ইয়ামানকে প্রেরণ করেন। এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে সিরাত খাতামান নবীনে লেখা হয়েছে, সে রাতে যখন কাফেররা রণক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছিল, তখন মহানবী তার চতুর্পাশের সাহাবীদের সম্বোধন করে বলেন যে তোমাদের কেউ আছে কি যে এখন গিয়ে কাফেরদের সংবাদ নিয়ে আসবে? কিন্তু সাহাবীরা বর্ণনা করেন তখন এত ভয়াবহ সত্যপ্রবাহ ছিল আর এতটা ভয়, ক্লান্তি এবং ক্ষুধা ছিল যে আমাদের কেউ প্রত্যুত্তরে কিছু বলার শক্তি রাখতো না বা নড়াচড়ার শক্তি ছিল না। অবশেষে মহানবী নিজে নাম নিয়ে হুযায়ফা বিন ইয়ামানকে ডাকেন। তিনি প্রচণ্ড সত্যপ্রবাহের কারণে কম্পমান অবস্থায় দণ্ডায়মান হন এবং মহানবীর সামনে এসে দাঁড়িয়ে যান। তিনি পরম স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তার কল্যাণের দোয়া করেন এবং বলেন, তুমি ভয় পেও না আর নিশ্চিন্তে থাকো, ইনশাল্লাহ তোমার কোনো কষ্ট হবে না। তুমি নীরবে কাফের তাঁবুতে যাও আর কাউকে কিছু বলো না আর নিজের পরিচয় প্রকাশ করো না। হুযায়ফা বলেন, আমি যখন যাত্রা করি দেখলাম
আমার দেহে শীতের নাম চিহ্ন ছিল না, অথচ ইতিপূর্বে শীতের কারণে কাঁপছিলেন। তিনি বলেন, আমার মনে হলো যে আমি একটি গরম হামাম অতিক্রম করছি, আর আমার ভয় ভীতি সম্পূর্ণভাবে উবে যায়। রাতের অমানিশা ছিল তখন ব্যাপক। আমি নির্ভীক চিত্তে সঙ্গোপনে কাফের তাঁবুতে প্রবেশ করি। তখন দেখি আবু সুফিয়ান এক জায়গায় দণ্ডায়মান আগুন পোহাচ্ছে। আমি তাকে দেখে তাৎক্ষণিকভাবে তীর কামান প্রস্তুত করি। তীর চালিয়ে দেওয়ার দ্বার প্রান্তে ছিলাম, তীর মারার দ্বার প্রান্তে ছিলাম। তখনই মহানবীর কথা মনে পড়ল। তীর মারা থেকে বিরত হই। যদি তখন তীর চালাতাম, আবু সুফিয়ানের জন্য রক্ষা পাওয়া সম্ভব ছিল না। আবু সুফিয়ান তখন তার লোকদের প্রত্যাবর্তনের নির্দেশ দিচ্ছিল। আমার সামনে সে উটের উপর বসে যায়, কিন্তু ভয়ের কারণে উটের পা খুলতেও সে ভুলে গিয়েছিল। এরপর আমি ফিরে আসি। তিনি বলেন, আমি যখন আমার তাঁবুতে ফিরে আসি, মহানবী তখন নামাজ পড়ছিলেন। নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি। এরপর তাকে পুরো ঘটনা অবহিত করি। তখন মহানবী খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে আমাদের কোনো প্রচেষ্টার ফসল নয় এটি, বরং একান্ত খোদার কৃপায় এটি হয়েছে, যিনি নিজ ফুৎকারে সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছেন। এরপর কাফেরের পলায়নের সংবাদ তাৎক্ষণিকভাবে মুসলমান তাঁবুতে ছড়িয়ে পড়ে। এই ঘটনা হযরত মুসলিম মাউদ বর্ণনা করেছেন। তিনি বলেন, রাতের শেষ তৃতীয়াংশে সেই ময়দান, যাতে 25,000-এর মতো কাফের বাহিনী শিবিরে অবস্থান করছিল, সেই জায়গাটা জঙ্গলের মতো বিরান হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তখন আল্লাহ তাআলা এলহামে অবহিত করেন যে তোমার শত্রুকে আমরা তাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা অবহিত করেছেন, সেই কারণে সাহাবীদেরকে দেখে আসতে বলেন। তিনি প্রকৃত অবস্থা জানার জন্য কোনো ব্যক্তিকে পাঠাতে চান, তার চতুর্পাশে বসা সাহাবীদের ডাক দেন। শীতকাল ছিল, মুসলমানদের কাছে পর্যাপ্ত তখন পোশাকও ছিল না। শীতের কারণে তাদের মুখ জমে যায়, বাকশক্তি হারিয়ে যেতে থাকে। কোনো কোনো সাহাবী বলেন, মহানবীর আওয়াজ তো আমরা শুনেছি, উত্তরও দিতে চাইতাম, কিন্তু কথা বের হয়নি মুখ থেকে। একমাত্র হুযায়ফা ছিলেন যিনি বলেন যে, হে আল্লাহ রসুল, কি করতে হবে বলুন আমাকে। মুসলিমত বলেন যে মহানবী হুযায়ফাকে ডাকেননি, বরং হুযায়ফা বলেন, মহানবী হুযায়ফাকে বলেন, তুমি নয়, অন্য কোনো মানুষ চাই। এরপর আবার বলেন, কেউ আছে কি? কিন্তু শীতের ভয়াবহতার কারণে জাগ্রত সাহাবীরা উত্তর দিতে পারেন না। হুযায়ফা বলেন, হে আল্লাহ রসুল, আমি আছি। অবশেষে হুযায়ফাকে তিনি বলে পাঠান যে আল্লাহ তাআলা আমাকে সংবাদ দিয়েছেন যে তোমার শত্রুকে আমরা ভাগিয়ে দিয়েছি, গিয়ে দেখে আসার শত্রুদের কী অবস্থা। হুযায়ফা পরীক্ষার কাছে যান, দেখেন ময়দান সম্পূর্ণভাবে শূন্য। ফিরে আসেন এবং কালেমায়ে শাহাদাত পাঠ করে মহানবীর রিসালতের সত্যায়ন করেন এবং বলেন যে শত্রু রণক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে। বাকি বিস্তারিত বিবরণ ভবিষ্যতে বা পরবর্তী খুতবায় তুলে ধরা হবে ইনশাআল্লাহ। পৃথিবীর অবস্থা সম্পর্কে আপনারা জানেন, প্রতিনিয়ত অবনতি মুখর, ধ্বংসের দিকে আগাচ্ছে। আমেরিকা এবং অন্যান্য পরাশক্তি ইনসাফ করতে চায় না। যুদ্ধের ক্ষেত্র ক্রমশ বিস্তৃত হচ্ছে। আল্লাহ তাআলা আহমদী এবং নিষ্পাপদের এই যুদ্ধের ভয়াবহতা থেকে এবং কুফল থেকে রক্ষা করুন। এর জন্য আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। দোয়ার প্রতি অনেক বেশি মনোযোগ নিবদ্ধ করতে হবে। সব আহমদের এদিকে মনোযোগ নিবদ্ধ করা উচিত। পাকিস্তানে আহমদীদের জন্য অবস্থা চরমভাবে অবনতির শিকার হচ্ছে, তাদের জন্য দোয়া করুন। বাংলাদেশের আহমদীদের জন্য দোয়া করুন, তারাও আজকাল কঠিন পরিস্থিতির সম্মুখীন। আল্লাহ তাআলা সবার প্রতি Alhamdulillah, alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udhu billahi min shururi anfusina
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر